হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি রাত থেকে। তো সন্ধ্যার বেলা আমরা শীতের পিঠা বানানো হচ্ছে। তো প্রথমে ডিম চিতাই বানানো হচ্ছে। তো ডিম চিতাইটা হাঁসের ডিম দিয়ে বানানো হচ্ছে, গ্রাম থেকে আনা হাঁসের ডিম। আর ডিম চিতা এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, তবে আমাদের কাছে খুব ভালো লাগে। আর অপর পাশের চুলায় রস দিয়ে রান্না করার জন্য চিতই পিঠা বানানো হবে। অলরেডি ডিম চিতই আগে খেয়ে নিয়েছি আমরা সবাই, কারণ এটা যেহেতু আমরা পছন্দ করি তাই। তো বেশি আয়েশা পছন্দ করে, আয়েশার জন্যই বেশিরভাগ বানানো হয়। তারপর অপর পাশের চুলায় ছোট ছোট করে পিঠা বানানো হচ্ছে। আর এইগুলি পিঠা রসের মধ্যে ভিজানো হবে। গ্রাম থেকে খাঁটি রস আনা হয়েছে। তো এই রস দিয়ে পিঠা বানালো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। তো দুধ চিতাই অনেক বেশি পছন্দের। তো প্রথমে এক খোলা উঠা নিয়েছি। তো প্রথম খোলাটা মোটামুটি ভালোই হয়েছে, আর দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর আমার বড় আপুর হাতের চিতই পিঠা মাশাআল্লাহ অনেক ভালো হয় সবসময়। তো আর আলহামদুলিল্লাহ আমার আপু কিন্তু অনেক ভালো পিঠা বানাতে পারে। তো সবসময় তো আমার আপুর রান্না আপনাদের সাথে শেয়ার করা হয়। তো সব কিছুই পারে আলহামদুলিল্লাহ। তো এখানে অনেকগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে, আর অল্প সময়ের মধ্যে আমার আপু পিঠা বানায় নিতে পারে, আমার বড় বোন। তো ওনার পিঠা বানাতে একদমই সময় লাগে না। আর সবগুলি পিঠা কিন্তু একদমই ফুলকো ফুলকো হয়েছে। আর এই যে দেখুন খাঁটি রস, তো এই রসটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এই রসটা আমার আম্মা গ্রাম থেকে জাল করে তারপর টানাইয়া দেওয়া হয়েছে, এটা লাল লাল করে। আর একটু জাল দিলেই মনে হয় খেজুরের গুড় হয়ে যেত, এতটা সুন্দর কালার আসছে। আর অনেক বেশি মিষ্টি ছিল। তারপর আমাদের দেশি গাভীর দুধ, তো এই দুধটাকেও গ্রাম থেকে আনা হয়েছে, আমার আব্বার গরুর দুধ। তো ওই দুধটা দিয়ে রান্না করা হবে। তারপর দুধের মধ্যে রসটা দিয়েছি, আর দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় ছিল, কুসুম গরম অবস্থায়। রসটাও কুসুম গরম ছিল, দুইটা কুসুম গরম অবস্থায় ঢেলে দিয়েছি। তারপর নারকেল দিয়েছি, আগের থেকে কুড়ানো নারকেলটাকে দিয়ে তারপর একটা বলক আসার পর এখন পিঠাগুলি দিয়ে দিচ্ছি গরম গরম। আর এই পিঠাটা দেওয়ার পর রাত্রে আর খাবো না, একদম সকালে খাবো। আর সকালে কিন্তু একদম রসগুলি চুষে নিয়েছিল। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। ভিডিও করা হয়েছিল, বাট ভুলবশতভাবে ভিডিওটা কেটে গিয়েছে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর পিঠাগুলি আমরা সবাই সকালবেলা খেয়েছি, মানে নাস্তা করে নিয়েছি, আর কোনো নাস্তা বানানো হয় নাই। এই রান্নার ভিডিওটা তার পরের দিনের দুপুরের। তো এখানে তরকারি রান্না করা হচ্ছে কার্ফু মাছ। কার্ফু মাছটাকে আজকে ভুনা করে নিব। সব সময় তরকারি দিয়ে বেশিরভাগ রান্না করা হয়ে থাকে, তো আজকে ভুনা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে বেশি করে। আর তরকারি দিয়েতেও একটা মাছ রান্নাই করব। তো এখানে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো বড় বড় চিংড়ি মাছ ছিল, তো এই চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে এই তরকারি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তরকারিটা আয়েশা অনেক বেশি পছন্দ করে। তো এখানে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আগে থেকে ফ্রাই করে রেখেছি। তারপর দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি, ঢাকনা মোড়া দিয়ে এখন রান্না করে নিব। আর দুই চুলায় দুইটা তরকারি রান্না হচ্ছে, এক পাশে মাছ ভুনা, সাথে চিংড়ি মাছ তরকারি দিয়ে রান্না। তো দুই তরকারিটা একসাথেই হয়ে যাবে। আর এটাও হয়ে আসছে, আর এটাও হয়ে গেছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর নতুন দিনের নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো এর মধ্যে দুইটা তরকারির মধ্যেই ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে, নয়তো কিন্তু তরকারিটা খেতে আমাদের কাছে একদমই ভালো লাগে না, যেহেতু এখন শীতের সিজন তাই। তারপর একটা সালাদ বানানো হবে। তো এখানে ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, টমেটো, শসা, লেবু, সাথে সরিষার তেল, পরিমাণ মতন লবণ, লেবুটাকে চিপড়িয়ে রস দিব। তারপর ভালো করে মধ্যে এই সালাডটা বানানো হবে।
আর এই সালাডটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তরকারি না হলেও হবে, শুধু এই সালাডটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে। এতটা পছন্দের আমাদের এই সালাডটা।